বদমাইশেরা, খারাপ থাকে আল্লামা নিজামীর ফাঁসিদানকারীরা, দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বিদায়কারীরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে। কার কথা? আর বদকার, চোর, ছেচর, হাইজাকার, ছিনতাইকারী, খুনি এরা দুনিয়াতেও জাহান্নামে, মৃত্যুর পরেও জাহান্নামে। নেককার হওয়ার চেষ্টা করবেন তো? নেককারদের সাথে থাকবেন তো? আল্লাহ বলছেন নেককার হবা, মরবাও নেককারদের সাথে। ওয়াতাওয়াফানা মাল আবরার, নেককারদের সাথে মরবা। রাজি আছেন নেককার হতে? একটু হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। আল্লাহ সব হাতগুলো কবুল করেন। আরো জোরে বলি আমিন। কথা বলবেন না, এই যাও। রাসূল একটা দুরূদ পড়তেন, আমরা যেটা পড়লাম এটা রাসূল পড়তেন না, কোনো সময় পড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরূদটা পড়তেন আমরা সেটা দিয়ে প্রোগ্রাম শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দুইটা দোয়া পড়লাম, দুইটাই রাসূল পড়তেন। একটা পড়লে আকাশের সব দুয়ারগুলো খোলা হয়ে যায়, আর আকাশের দুয়ার যদি খোলা না হয় আমলের কোনো দাম নাই। আমল উঠে কোন দিকে? আকাশের দিকে। রহমত আসে কোত্থেকে? রিজিক আসে কোত্থেকে? ফিস সামাই রিজকুকুম, তোমাদের সব রিজিক আমি আকাশে রেখে দিয়েছি। কিছুই নাই জমিনে, জমিনে শুধু আমরা আছি, ঠিক না ঠিক? আর সব কারবার কোথায়? আকাশে। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। সাহাবীরা এমন দোয়া করতেন আল্লাহর ফেরেশতার কলম বন্ধ করে দিতেন। একজন সাহাবী এই দোয়াটা পড়েছেন মসজিদে নববীতে। ফেরেশতা বলছে, আল্লাহ, আই ডোন্ট নো হাউ টু রাইট ইট, I don't know how to count your power, your endless state. I couldn't measure it. What should I write? আল্লাহ, এই লোকটা যে দোয়া করেছে, এই দোয়ার অর্থ হলো আপনার সাম্রাজ্য যত বড় আপনার প্রশংসা তত বড়। এখন আল্লাহর সাম্রাজ্যের কোনো সীমানা? আপনার পাওয়ার যত বড় আপনার প্রশংসা তত বড়। আপনার পাওয়ারেরও কোনো সীমা নাই। আমি কি লিখবো? আল্লাহ বললেন, উকতুব কামা ক্বালা আবদি, আমার গোলাম যা বলেছে তা লিখে রাখো, আমি নিজেই পুরস্কার দিয়ে দেব। প্রশংসা আছে যেখানে, নেয়ামত বেশি সেখানে। বাংলাদেশে আল্লাহর প্রশংসা বেশি না কম? এই জন্য যত চোর ছেচুরি দেশ চুরি করুক, দেশের মানুষ ভালোই থাকে। আলহামদুলিল্লাহ বলি। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। উত্তর সাত পাখিয়া জামে মসজিদ,
এটার উদ্যোগে আজকের প্রোগ্রাম। আমার আগে কথা বলেছেন দীর্ঘ সময় হাফেজ হযরত মাওলানা মুর্শেদ আলম সাহেব, দুনিয়ার পথ দেখানেওয়ালা। আল্লাহ যেন তাকে দুনিয়ার পথ প্রদর্শক হিসাবে কবুল করেন। আরও জোরে বলি আমিন। মোহতামিম আমলাবাড়ি আবাসিক হাফেজিয়া মাদ্রাসা সহকারী সেক্রেটারি মজলিসুল মুফাসসিরিন, সুন্দর কথা বলেছে। কোন বিষয়ে কথা হয়েছে? গায়েব আর সালাত, একটা বিষয় ফোকাস করতে হবে, তাহলে কিছু নিয়ে যাবে মানুষ। গায়েব তো আমরা অনেকেই জানি না, অনেকে মনে করি হুজুররা গায়েব জানে। আমার নবীও কিছু কিছু গায়েব জানে। লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব। যদি কেউ বিশ্বাস করে নবীও কিছু গায়েব জানে, ও মুশরিক। ও কি? মুশরিক। নবীও গায়েব জানতেন না। গায়েব জানলে তিনি তায়েফে মাইর খেতেন না, ঠিক না ঠিক? গায়েব জানলে উহুদের ময়দানে গিয়ে দাঁত ফেলাইতে হতো না। গায়েব জানলে মক্কা মদিনাতে এত অত্যাচারের সম্মুখীন তিনি হতেন না। গায়েবের মালিক কয়জন? আরো জোরে। উনি থাকেন কোথায়? আরশে না আরশের উপরে? কি বলবেন? আরশের উপরে। আর রহমান ও আলাল আরশে ইস্তাওয়া, তিনি আরশের উপরে সমাসীন। আরশে না আরশের উপরে। আরশ আর আরশের উপরে দুই জিনিস না। দেখেন আল্লাহর শব্দ চয়ন কি, আলাল আরশ, আরশের উপরে। ফিল আরশ বললেন না, আরশের মধ্যে না, কারণ তিনি এত ইনফিনিটি, এত বিশাল, তাকে বেষ্টনী করতে পারে এমন কোন জায়গা পৃথিবীতে আখেরাতে। তিনি এত মহান, শুধু ওনার জন্য বলতে হয় আল্লাহু আকবার। এছাড়া আমাদের মুখে আর কোনো শব্দ নাই, তার চেয়ে বড় আর কেউ নাই। আমরা যেন তার গোলাম হতে পারি, আল্লাহ কবুল করেন। আমার ভাইয়ের আলোচনা আমাদেরকে আল্লাহ আমলের তৌফিক দান করেন। হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম সাহেব, ইমাম ও খতিব, উনিও সুন্দর কথা বলেছেন। আজকের সভাপতি আমাদের রেজাউল ইসলাম, রেজা না, ও অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, সম্মানিত সভাপতি অত্র জামে মসজিদ। কোন সিরিয়াল তোমার, ক্রিমিনাল না রমরাল? বোথ সাইড। ক্রিমিনাল হলে তো সর্বনাশ, টাকা টুকা দিয়েন ঠিক মতো, নইলে কোন মামলায় ঢুকায় দেয় কে জানে। তবে শুনে রাখেন, যারা মিথ্যা মামলা দিয়েছ, দুনিয়াও শেষ আখেরাতও। যে পুলিশ ভাইরা লিখেছেন, ওদেরও দুনিয়াও শেষ আখেরাতও। আমার প্রিয় ভাই এসেছেন, অফিসার ইনচার্জ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আরও আসতে বলেন আমিন। বিগত 15 বছরে এরকম কোনো অফিসার আমরা স্টেজে পেয়েছি খুব কম জায়গায়, নর্মালি পাইনি। অনেক ভিতরে ভিতরে অনেক অফিসার কোরআনকে ভালোবাসতো, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন, এদের দুনিয়া আখেরাতকে আপনি উজালা করে দেন। আর যারা মিথ্যা মামলা দিয়ে মানুষের কাছে পয়সা খেয়েছে, ওদেরকে জাতির সামনে উলঙ্গ করে দেন, ওদের প্রতিশোধ আপনি নিয়ে নেন। আল্লাহ বলছেন, টেনশন করো না তোমরা, সূরা সেজদার 22 নম্বর, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সব পাপিষ্ঠদের প্রতিশোধ আমি আল্লাহ নিয়ে নেব। কে বলছেন? আজিজুন যুনতাকাম, আল্লাহর চেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ। সেজন্য গোপনে আড়ালে আবডালেও আমরা খারাপ কাজ করব না, আমরা ভালো কাজ করব। রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করেন। আমরা পুলিশকে সাহায্য করব, সহযোগিতা করব ভালো কাজে, নেক কাজে। বাংলাদেশের পুলিশকে যদি ফ্রি করে দেয়া হয়, চোর ছেচর ধরতে এদের 2 ঘন্টাও সময় লাগবে না। কিন্তু এদেরকে আটকিয়ে রাখে পান্ডা রাজনৈতিক নেতারা, অসিব্য শয়তান রাজনৈতিক নেতারা। এদেরকে ঠিক মতো চলতে দেয় না। একটা চোর ধরলে, এই তুই কারে ধরছত? আমনে কিরা? আমারে চিনুস নাই? আমি প্রধানমন্ত্রীর মামুর ঘরের, হমন্দির ঘরের বালাইপুর শালা শালা। ব্যাস, এই পুলিশ সাহেব হিসাব করতে করতে দূরও ভিক্ষা চাই না, কুত্তা সামলা, এ তুই যা। আছে না নাই? এরপরে বদলি তো আছেই, কত রকমের পেরেশানি। একটু ফ্রি করে দেন, একটু ফ্রি করে দেন। বাংলাদেশের পুলিশের মতো যোগ্য পুলিশ পৃথিবীর কোনো দেশে নাই। এরা চোখ দেখে আসামি চিনে। কি দেখে? দেখবেন বাসে উঠে হাঁটে, হাঁটে হাঁটে হাঁটতে হাঁটতে, তুই উঠ, এই তুই উঠ, উঠ উঠ। ওর পকেটে হাত দেয় ইয়াবা রহমতুল্লাহ আলাইহি।
আরেক পকেটে হাত দেয় গাঁদা মাদ্দা জিল্লুহুল আলী। বাস, মানুষ সব নিরাপদে বসে রয়েছে, আসামি ধরে লইয়া চলে গেছে। এই হলো এদের ট্যালেন্সি। অন্যরা যেটা মেশিন দিয়েও পারে না, আমাদের পুলিশ চোখ দেখেই সেটা উদ্ঘাটন করে ফেলে। আল্লাহ এদের ক্ষমতা আল্লাহ আপনি বাড়িয়ে দেন, আল্লাহ এদেরকে সব বিপদ থেকে আপনি হেফাজত করে দেন। সহযোগিতায় মোহাম্মদ নাদের মল্লিক, আল্লাহ আমাদের রেজাউল ভাইকে কবুল করেন, ইসলামী আন্দোলনের যোগ্য একজন সিপাহ সালার। সেই জন্য এদের অ্যাডভোকেসির দাম আছে, এরা মিথ্যা কোনো কেস নেয় না। এদের যিনি রাহবার ছিলেন আব্দুর রাজ্জাক ব্যারিস্টার, ইউরোপের সবচেয়ে নামকরা ব্যারিস্টার, তিনার একটা মামলাতে তিনি মাত্র 2,02,000 টাকা নেয়, মাত্র একবার উঠলেই। উনি যেটা নেবেন সেটা বিজয় হবেই। সারা পৃথিবীতে কোনো কেসে তিনি হারেন নাই, শুধু তাকে জোর করে হারানো হয়েছে দেলাওয়ার হোসেন সাইদি এবং নিজামীর মামলায়। তাও তাকে থাকতে দেয়া হয়নি, তিনি ইংল্যান্ডে চলে গেছেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, পুরা ইউরোপে এক নামে জজরা তাকে চিনে। যখনই তিনি ওঠেন বলে যে হি ইজ দ্য ট্রাস্টওয়ার্দি, সে হলো সবচেয়ে সত্য মানুষ। তিনি কোনো আসামি আসলে বলে এক অক্ষর মিথ্যা কথা বলতে পারবা না, যা বলবা সত্য বলবা। আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ আমাদের রেজাকে সেরকম কবুল করুক। আপনারা এসেছেন, অনেক দামি মানুষ, আমার ওস্তাদ সমতুল্য অনেক আলেমীদিন এখানে থাকতে পারেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এখানে এসেছেন অনেক প্রিয় স্যারেরা, যাদের ছাত্ররা আজকে দেশ চালাচ্ছে, সচিব, ডিসি, এসপি, অনেক স্যারের ছাত্ররা আছেন। এখানে এসেছেন অনেক প্রফেশনালস, অল টাইপ অফ প্রফেশনালস। এখানে এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন আমরা এসেছি, আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক, আমাদের জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিন। আরো চিৎকার করে বলি আমিন। জান্নাতে যে যাবে তার দুনিয়াও সফল, আখিরাতও। ওমান যুহজিহা আনিন নার ওয়া দুখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যাকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দিয়েছি, তার দুনিয়াও সফল, আখিরাতও। এজন্য সব সময় পড়তে হবে আল্লাহুম্মা আজিরনা মিনান অদখিলনাল ফিরদাউসা মা'আল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাকে জান্নাতুল ফিরদাউস আপনি দান করে দিয়ে। যেহেতু মসজিদের মাহফিল, মসজিদের কথা কোরআন শরীফে আছে না? কথা বলেন, মসজিদ অর্থ কি? প্রথম মসজিদ কে বানান? কোথায় বানান? প্রথম মসজিদ আল্লাহ বানান। কে বানান? আল্লাহ বানান। সপ্তম আকাশে বাইতুল মামুর তার নাম। সেই মসজিদের এক এক কাতারে 70,000 ফেরেশতা দাঁড়ায়। এরকম 70,000 কাতার হয় এক এক জামাতে। এত ফেরেশতা আল্লাহ বানিয়ে রেখেছেন। এক ফেরেশতা একবার সেজদা দিবে, আর কিয়ামত পর্যন্ত সেজদা দেওয়ার সুযোগ পাবে। ওটার বরাবরই দুনিয়াতে একটা মসজিদ আল্লাহ বানালেন, ওটাকে দুনিয়ার প্রথম মসজিদ করলেন। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম, ওটাকে আমি হেদায়েতের মারকাজ করে দিলাম। মসজিদ আছে যেখানে হেদায়েত আছে সেখানে। মসজিদে গেলেই মানুষের মন নরম হয়, মসজিদে গেলেই মানুষের চোখে ঘুম আসে, ঠিক না বা ঠিক? মসজিদে গেলেই শান্তি না অশান্তি? আরো জোরে কন, শান্তি। গেলে কি করেন আপনারা? কি করেন? কেন? শান্তি আসে যেখানে, ঘুম আসে। আর সিনেমা হলে গেলে কি করেন? সব ডাকাতের মতোই ঘুম আসে না, কারণ ওটা লানতের জায়গা, ওটা গজবের জায়গা, ওটা চারিদিকে গুনাহ আর গুনাহ, আর এটা চারিদিকে রহমত আর রহমত। 96 নম্বর আয়াত সূরা আল ইমরান, আল্লাহ বলছেন প্রথম ঘর আমি মক্কায় বানালাম। কি হয়েছে? ও তুমি সরো, এই মৌলবি ওই পিছনে যাও, ওই যে ক্যামেরাওয়ালারা কষ্ট করে ক্যামেরা সেট করছে, হ্যাঁ ও চেহারাটা একটু দেখা দিয়ে ভালো করে, ভালো কালেকশন করতে পারে। আলহামদুলিল্লাহ। কোন মসজিদের? খুব ভালো, আল্লাহ আরো বড় করে দিক, বলি আমিন।
আমার হুজুর একটু নিয়ে নিও, এরপর ক্যাপশন দিও যে এই মসজিদের মাহফিল, হে মসজিদের ইমাম, এই যে দেখে নেন। বাইতুল মুকাররমের তো ইমাম পালায়া গেছে, দেখেন কত বড় শয়তান, ও পালায়া গেছে। ওই বেটিরে কইছে জাতি জননী, বেটিও পালাইছে, ইমামও পালাইছে। বাড়ি বোধহয় আপনাদের আশেপাশেই হবে, বোধহয় ফরিদপুর আপনাদের কাছেই তো বোধহয়। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। কিসের ঘরে কি হইলি? হ্যাঁ, আল্লামা ওনার আব্বার নাম কি ছিল? ওই যে জিনার ছেলে পালিয়েছেন, আব্বার নাম কি ছিল? হ্যাঁ, চিনেন না আপনারা? গহনডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, দেওবন্দের শ্রেষ্ঠ ছাত্রদের একজন, অনেক বড় আলেম ছিলেন তিনি, নামটা মনে আসবে। তিনি জামাত ইসলামীকে পছন্দ করতেন। না না, ফরিদপুরের শামসুল ইসলাম।